সকাল থেকেই রাজদীপের খুব মন খারাপ, আর হবে নাই বা কেন? বার্থডের দিন আবার অ্যানুয়াল এক্সাম। সত্যি তো মন খারাপই হওয়ার কথা। হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী চলে এসেছি টিমের পক্ষ থেকে আরও একবার। হঠাৎ করে সকালবেলায় বলে বসলো, মনি আমার একদম ভালো লাগছে না, আমার বার্থডে আবার তাও আবার অ্যানুয়াল এক্সাম, ভালো লাগে বলো? মাথাটা ভীষণ গরম হয়ে আছে। আমি তখন ইয়ার্কি মেরে বললাম, মাথা ঠান্ডা করার জন্য কি করতে হবে? একটু ডাব খাবি নাকি? বলল, হ্যাঁ খেতে পারি। আমি তখন ভাবলাম একটু মজা করে তাকে ডাবের একটা কেক বানিয়েই দেওয়া যাক বার্থডে উপলক্ষে। তাই কথা মতো কাজ। দেখো আস্তে আস্তে আমি পুরো ডাবের শেপের মতো একটা কেক রেডি করে নিয়েছি। আর ডাব কেটে রাখার পর না, ওপরের যে অংশটা কীরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে যায়, তাই আমি সেই রকমই একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সবাই জানাবে কিন্তু তোমাদের কেমন লাগছে। আর এই যে অংশটা এইখানে দিচ্ছি, এখানে একটা চেস্টনাট ব্রাউন কালার দিয়ে আমি একটু হাইলাইট করে নিয়েছি, যাতে বোঝা যায় ডাবটা ওই অংশ থেকে কাটা হয়েছে। পুরো ডাবটা যখন আমার কমপ্লিট হয়ে গেছে, তখন আমি ওপরের অংশে কিছুটা ক্রিম তুলে নিচ্ছি, কারণ ডাব আছে অথচ ডাবের জল নেই, হয় আবার নাকি? তাও আবার শাঁস ভরা ডাব বলে কথা। তাই দেখো আস্তে আস্তে ক্রিমটা একটু তুলে নিয়েছি। তুলে নিয়ে এর ওপরে কিন্তু আমি একটু ডাবের জলও দেব। আর সেটা করতে করতে নিচের জায়গাটা আগে আমি পুরো ক্লিন করে নিচ্ছি। নেওয়ার পর কিছুটা ভাবলাম নিচে একটু মাটির মতো কিছু দেওয়া যাক। তাই দেখো কিছুটা চকলেট স্পঞ্জ ছিল, সেটাকেই গুঁড়ো করে আমি নিচের পোর্শনে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যেন কেকের লুকটা আরও বেশ ভালো লেগে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ভাবছি আর কি করা যায়। তারপরে আমাকে বলে বসলো, মনি তুমি আমাকে একটা স্ট্র দেবে তো? আমি ডাবের জল খাবো কি করে? ভাবলাম হ্যাঁ ঠিক তো, ডাবের জলটাও আস্তে আস্তে দিয়ে দিলাম। ডাবের জলটা কিন্তু আমি নিউট্রাল জেল দিয়ে করেছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট ছাতা আর একটা স্ট্র। শুধু স্ট্র দেওয়ার পরে মনে হলো যেন কিরম লাগছে, তাই কিছুটা চেরিয়েও দিয়ে দিলাম। আর হ্যাপি বার্থডে ট্যাগ ছাড়া বার্থডে কেক হয় নাকি? আর সবার শেষে দেখো লিখে দিলাম ওর নাম রাজদীপ। এটা ছিল আমার কেকের ফাইনাল লুক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।